শুকুর আলী, শুক্রবার নামাজ পড়ছেন আপনি শুকুর আলী। আর যারা 2 ঈদের নামাজ পড়ে ওরা হলো ঈদু মিয়া। তে শুকুর আলী আর ঈদু মিয়া হয়েন না, 5 ওয়াক্তের নামাজ পড়েন। আর কে কাফের কে মুসলমান এই ফতোয়ার দিকে যেয়েন না, বাঁচার চেষ্টা করেন। আল্লাহ বিবেক দিয়েছে, বিবেক খাটান। জি, পরিপূর্ণভাবে আসার তৌফিক দান করলো, আমিন। আল্লাহ আজকের এই প্রোগ্রামে যারা বিশেষ করে অংশগ্রহণ করেছে সবাইকে তুমি কবুল করো, বলুন আমিন। আল্লাহ যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজকের এই প্রোগ্রামটি সাফল্যমণ্ডিত পেল, সবাইকে তুমি তোমার দিনের খাদেম হিসাবে কবুল করে জান্নাতের মেহমান হিসাবে গ্রহণ করে নাও, বলুন আমিন। আল্লাহ আমরা যারা দূর দূরান্ত থেকে এই সবাই এসেছিলাম আমাদেরকে কবুল করো, আমাদের সব পেরেশানিকে তুমি দূর করো এবং আমরা যেন আবার নিরাপদে আমাদের গন্তব্যস্থলে ফিরে যেতে পারি তার তৌফিক দান করো, বলুন আমিন। সাল্লাল্লাহু আলাইহি নবী। প্রশ্ন লেখছে যারা শুক্রবারে নামাজ পড়ে তারা মুসলমান কিনা। দ্বিতীয় প্রশ্ন, বিবাহ আদির মধ্যে গান বাজনা বাদ্য বাজনা করা যায় কিনা। তৃতীয় প্রশ্ন, 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে আছে কিনা, দয়া করে জানাবেন। চতুর্থ প্রশ্ন, নামাজ কায়েম না করে শুধু রাত্রে হালকা জিকির করলে চলবে কিনা। পঞ্চম প্রশ্ন, মুখ বান্ধিয়া নামাজ পড়বে কিনা। প্রথমটা কি বললো, এটা যারা শুধু শুক্রবার নামাজ পড়ে তারা মুসলমান কিনা। প্রশ্ন খুবই হালকা, গভীর প্রশ্ন থাকলে আমরা দেখুন, এটা শুধু আমার ক্ষেত্রেই বলছি না, এখান থেকে ভুল বার্তা নেবেন না। প্রশ্ন কোনোদিন যে কারো হাতে প্রশ্ন তুলে দিবেন না, প্রশ্ন যে কারো হাতে তুলে দিবেন না, প্রশ্ন তারই হাতে তুলে দিবেন যাকে আপনি ভালো মতো চেনেন, ভালো মতো জানেন, আপনি বিশ্বাস যে না ওর কাছ থেকে আমি ভালো জ্ঞান পাবো। বিজ্ঞ মানুষের কাছ থেকে সদা সর্বদা ফতোয়া নেবেন, যে কারো হাতে ফতোয়া নেওয়ার চেষ্টা করবেন না। আজকের এই ফতোয়া আমরা দিয়ে দিচ্ছি, সহজ কথা আছে, বেশি গভীর ফতোয়া নেই। আমরা কোনোদিন প্রশ্ন উত্তর দিই না, কারণ আমাদের ওস্তাদেরা এখনও বেঁচে আছে। আমরা অনেক জায়গায় গেছি, আমাদের কেউ প্রশ্ন করলে আমরা আমাদের ওস্তাদের নাম বলে দিয়েছি। আপনারা জানেন কি না জানি না, শেখ আনোয়ারুল্লাহ ফাইজি হাফিজাহুল্লাহ, আমাদের আব্দুর রহমান ভাই অবশ্যই চিনবেন। শেখ আবদুল্লাহ সালাফি হাফিজাহুল্লাহ চিনেন, বিজ্ঞ একজন আলেম। একটা হ্যান্ডবিল আপনাদের মসজিদে দেখলাম, কোন মাদ্রাসায় যেন সভা আছে, সেখানে শেখ আজগার আলী ইমাম মেহেদি হাফিজাহুল্লাহ উপস্থিত থাকবেন। বিশাল বড় একজন আলেম, অল ইন্ডিয়া জমিয়ত আহলে হাদিসের যিনি হেড, যিনি মাথা, উনি উপস্থিত থাকবেন। আপনারা এখন থেকে প্রশ্নগুলো কোট করুন, সেখানে অনেক মাদানী আলেম উপস্থিত থাকবেন, আপনারা ওখানে প্রশ্ন করবেন, ঠিক আছে? যেখানে সেখানে গিয়ে প্রশ্ন করবেন না। তো এখানে কিছু প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে, যারা শুক্রবার শুধু সালাত আদায় করে তারা মুসলিম কিনা। এবার আপনার মনে কি হয়, তারা মুসলিম কিনা এবার আপনি বলুন। আল্লাহ রসুল তো বলছে যে মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, হাদিস শুনেননি? আরও হাদিস শুনলেন না আপনারা আমার আগের বক্তার কাছে, যে বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, যে নামাজ পড়লো সে হলো আল্লাহর বান্দার, যে নামাজ ছেড়ে দিল সে হলো কাফের। শুনেছেন তো? আপনিও জানেন, যে প্রশ্ন করে সেও জানে বিষয়টা কোন দিকে যেতে পারে, কিন্তু ওই যে খোঁচা মারবেই। হ্যাঁ, এই খোঁচা মারামারি অভ্যাসগুলো বন্ধ করুন, আপনি বিবেক দিয়ে খাটান। এই প্রশ্ন এখন আপনাকে যদি বলে দিই আপনি মুসলমান না আপনি কাফের, তা আপনাকে খুশি লাগবে? বিষয়টা চাপ হয়ে গেল না? যেখানে আপনি দেখছেন ওটা হারাম হয়ে যেতে পারে, ওটা বড় হয়ে যেতে পারে, ওখানে আপনি যেন না, আপনি সংশোধন হন। বেশি প্রশ্ন করে আপনি ফাঁসতে যেন না। আমি প্রশ্নের উত্তর দিয়ে আমি ভেঙে যাব, আপনি আমাকে কালকে পাবেন? পাবেন না। আমার কি, আমি প্রশ্ন দিয়ে আমি বলবো আমি একজন মুফতি, আমি বিশাল, আমি প্রশ্ন উত্তর দিতে পারি, কিন্তু আপনি পথভ্রষ্ট হবেন। অতএব এইরকম প্রশ্ন করবেন না। যারা শুক্রবার শুধু নামাজ পড়ে বাকি দিনগুলো পড়ে না, মনে নেই শুক্রবারের নামাজ কি ফরজ? শুক্রবারের নামাজ ফরজ না। আপনি শুক্রবারের নামাজ সফরে আছেন, আপনি ছেড়ে দেন। আপনি কি করবেন? জোহরের নামাজ পড়বেন অথবা 2 রাকাত নামাজ পড়বেন। আপনার কারণবশত শুক্রবারের নামাজ ছুটে গেল, জামাত পেলেন না, কি করবেন? জোহরের নামাজ আপনাকে পড়তে হবে। আপনার উপরে দিন রাতে 5 ওয়াক্তের নামাজকে ফরজ করা হয়েছিল, আপনি এটা বাদ দিয়ে শুক্রবারকে নিয়ে মেতে আছেন। আপনার নাম আমরা দিয়ে, তারপরে কি ছিল বাবজি 2 নম্বরে? বিবাহে গান বাজনা।
বিবাহেতে গান বাজনা আপনি আপনার বিবেক বলছে আমি একটা উত্তর দিব না, উত্তর আপনারা দিবেন। এখানে সব থেকে যে মূর্খ লোকটা, ওকে যদি দাঁড়াই আর ওকে যদি বলা হয় যে মুসলিম ঘরের বিয়ে হবে, ওখানে একজন মৌলবি সাহেব বিয়ে থাকবে, বিয়েটা কিভাবে হয়, কার মাধ্যম দিয়ে হয় বলেন তো? মৌলবি সাহেবের মাধ্যম দিয়ে হয় না। মৌলবি সাহেব যখন বিয়ে পড়ায় তখন কি বলে? বেদের বিয়ে জোছনার গান বলে পড়ায় না, বলে ও কি একটা শুনেছিলাম একদিন বরাত বিক্রেতা, ও টুনির মা তোমার টুনি কথা কেন শোনে না, না এরকম একটা গান শুনেছিলাম অনেকদিন আগে মাইকে, রাস্তাঘাটে চলাচল করলে এগুলো কানে আসেই। তো যখন ইমাম সাহেব বা মৌলবি সাহেব বিয়ে পড়াচ্ছে তখন কি বলে? ও টুনির মা তোমার টুনি কথা কেন শোনে না, তোমার টুনিকে একে স্বামী হিসাবে গ্রহণ করতে বলো না, এরকম বলে। কি বলে? কোরআন পাঠ করে, সূরা নিসার আয়াত, সূরা আরো আল ইমরান, আরো থেকে সূরা আহজাবের আয়াতগুলো পাঠ করে, খুতবা পাঠ করে, ইসলামিক পদ্ধতিতে বিয়ে পড়াচ্ছে, ইসলামী নিয়ম নীতি অনুযায়ী বিয়ে পড়াচ্ছে, আর সেই বিয়েতে গান বাজনা হতে পারে কোনোদিন? বিবেক বলছে না। তাহলে হারাম না হালাল? হারাম। ব্যাস, কত চালাক মানুষ, আপনারাই বলছেন সব হারাম। 5 ওয়াক্তের নামাজের কথা কোরআনে আছে কিনা দয়া করে যে বলবেন। এগুলো আহেলে কোরআনদের প্রশ্ন। এই প্রশ্ন মাথায় কিভাবে এলো? কে এই প্রশ্ন লিখেছে? হ্যাঁ অবশ্যই আছে, 5 ওয়াক্তের কথা অবশ্যই আছে। আপনি কোরআনে যখন যাবেন তখন নামাজের আদেশ পাবেন, ওয়াকিমুস সালাহ। এবার কোরআন বুঝতে হলে আপনাকে হাদিস দেখতে হবে, তখন হাদিসে আপনি পাবেন, অবশ্যই আছে। নামাজ কায়েম না করে শুধু রাতে হালকা জিকির করলে চলবে কিনা, এরকম লোক এদিকেও আছে নাকি? এরকম লোক মুর্শিদাবাদে আছে, তারা নামাজ পড়বে না, তারা শুধু জিকির করবে, তাদের চুল এখান থেকে ঘাড় বাবরি চুল, তারা গোসল করে না, কখন যে লাস্ট গোসল করেছে ও সেনা নেই করে না, শুধুমাত্র জিকির। বৃহস্পতিবার করে বসবে মাইক নিয়ে, ইল্লাল্লাহ 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 করে পুরা ঝোঁক মারবে, গোল করে বসে। ওদেরকে জিজ্ঞেস করা হলে বলে যে আমাদের নামাজ পড়া লাগে না, নামাজ আমাদের হয়ে গেছে, আমরা জিকির করলে জান্নাত। ও টাটকা বেঈমান বেটা, ওকে ঠুকতে হবে। যদি সামর্থ্য থাকে যে এলাকার কোনো মানুষ এরকম করছে, তো জামাতে সবাই মিলে বসে মিটিং করে ওকে নিয়ে এসে ঠুকবেন আগে। তো তুমি কেন, তুমি পড়ো না, নামাজ পড়ো না, ওটা ভিন্ন কথা, তুমি এটা কেন বলতে গেলে, বা এটা কেন তোমার মাথায় এলো যে জিকির করলেই হবে? ওকে ঠুকবেন, ঠুকে ওকে তারপরে বলবেন যে না নামাজ পড়তে হবে, নামাজ পড়ান, তারপরে জিকির আদায় করবেন। তারপরে মুখ বান্ধিয়া নামাজ হবে কিনা? মুখ বান্ধিয়া বলতে এভাবে মুখ বেঁধে না, হাদিসে বানানো আছে মুখ খুলে নামাজ পড়তে হবে। এটা ভালো প্রশ্ন, এটা কার্যকরী প্রশ্ন। ঠান্ডার দিনে এটা হয়, অনেক চাচা যায় চাদর দিয়ে এভাবে করে মুখ ঢেকে নিয়ে নামাজ পড়ছে, মাফলার দিয়ে নামাজ পড়ছে, টুপি দিয়ে নামাজ পড়ছে। না, মুখ ঢেকে নামাজ পড়বেন না, বড় কারণ ছাড়া। যেরকম করোনা ভাইরাস এসেছিল তখন ডাক্তার পরামর্শ দিচ্ছিল যে একজনের শ্বাস আরেকজনের উপর পড়ে গেলে সমস্যা হতে পারে, আর করোনাও আছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান, আল্লাহ এমন কোনো বিধান তোমাদের উপর চাপাবে না যেটা তোমাদের সামর্থ্যের বাইরে। তখন বিষয়টা ভিন্ন হয়েছিল, এরপরও মতানৈক্য এসেছিল। কিছু আলেম উলামা বলছেন না, হাদিসে যেহেতু এসেছে মুখ বেঁধে নামাজ হবে না, অতএব করোনা ভাইরাস আছে না কি আছে পরের কথা, মুখ বেঁধে নামাজই হবে না। এক শ্রেণীর আলেম বলেছিল যে না, যেহেতু এখন একটা পরিস্থিতির শিকার, কঠিন সমস্যা, তাহলে হবে। তো কঠিন সমস্যা ছাড়া আমরা ইসলামকে চরম পর্যায়ে নিয়ে যাব না। কঠিন সমস্যা ছাড়া, আপনার মুখে ঘা আছে, আপনার পাশের লোক আপনার মুখের দুর্গন্ধ সহ্য করতে পারছে না, বা আর কোনো সমস্যা, তখন ভিন্ন কথা। সুস্থ মানুষ আপনি মুখে ঢাকা দিয়ে নামাজ পড়বেন না। মসজিদে কি সামনে পা দিয়ে বসা যাবে না, এটা বেয়াদবি বসা। মসজিদে ভাবে বসবেন না, মসজিদে ভাবে উপরে এভাবে হাত দিয়ে এগুলো বসবেন না, বিনয়ী হয়ে বসবেন। মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর মেহমান হিসেবে যাবেন, বিনয়ী হয়ে বসবেন, সেখানে ভালো করে বসবেন। মসজিদের মেম্বারে খুতবা দেওয়ার মূল্যটা কি? মানে মসজিদে যে খুতবা দেয় সে মূল্য নিতে পারবে কি না, নাকি? অবশ্যই পারবে। ও কি করে খাবে? তাহলে আপনি এক কাজ করেন, আজকে তাহলে মসজিদে যাবেন, গিয়ে বলবেন যে মসজিদে তো ইমাম সাহেব খুতবা দিচ্ছে, ইসলামের কথা বলছে, তো মূল্য নিচ্ছে আবার, তো আমার বিবেকে লাগছে, আমি এটা কেমন কেমন মনে করছি, তো থাক, ওকে মূল্য দিতে হবে না, আমি ওর দায়িত্ব নিলাম। ও বেচারা 15 বছর যাবৎ ডাল খিচড়ি খেয়ে
মাদ্রাসার বারান্দায় কষ্ট করে এতিমের মতো হয়ে সেখানে পড়ে থেকে পড়াশোনা করেছে। এখন বেচারা মৌলবি মানুষ কি করবে? রাজমিস্ত্রি করতে পারে না, টোটো চালাতেও পারে না, আরো অন্যান্য কাজে গেলে একটু বিবেকে লাগে। রসুলের উত্তরাধিকারী, দিন ইসলামের দায়িত্ব নিয়েছে, তাই মসজিদের দায়িত্বে আছে। তো বেচারার দায়িত্ব আমি নিলাম, আমি ওর মাসে যা যাবতীয় খরচ, ওর খাওয়া দাওয়া, ওর ফ্যামিলির খরচ আমি নিলাম। আপনার বিবেকে যদি এটা থাকে তাহলে এই প্রশ্নের দিকে যেন, এই বিবেকে কারো নাই। কেউ কোনোদিন বলে না ইমাম সাহেব কেমন আছেন, সংসার কেমন চলছে গো, বেতন তো 6,000, 8,000, 10,000, এই টাকা দিয়ে কেমন চলছে, যা দ্রব্য মূল্যের দাম, জিনিসপত্রের যার দাম, এই কথা বলার কেউ নাই। বেটা পড়াশুনো করেছে যে খুতবা দেওয়ার মূল্যটা কি, এইরকম প্রশ্ন যার মাথায় এসেছে, আপনি আস্তাগফিরুল্লাহ মনে মনে বলেন, আপনাকে টাটকা শয়তান ধরে আছে, টাটকা শয়তান ধরে আছে। এই প্রশ্ন আসছে কিভাবে? যে মৌলবি দিন রাত আপনার সেবা দেয়, তার ব্যাপারে এরকম প্রশ্ন আসে কিভাবে? আপনি আস্তাগফিরুল্লাহ বলেন। দোকানদার বিড়ি সিগারেট গুটকা বেচা যাবে কিনা? বিড়ি সিগারেট গুটকা আপনি দোকানে বেচবেন তখনই যখন বিড়ি গুটকা সিগারেট খেয়ে মানুষের উপকার হবে। ওগুলো কি ওষুধ বিক্রি করছেন আপনি? যেটা ওষুধ বিক্রি করছে, তো মানুষের উপকারে আসছে, তো ওষুধ দিচ্ছি, ওটা ওষুধ ভাবছি। বলেন আপনারা ফতোয়া দেন, বিড়ি গুটকা এসব মানুষের ওষুধ নাকি ওষুধ নয়? ওষুধ নয়। যে বিড়ি খোর ওর মুখে সেন্ট বার হয় না, গন্ধ বার হয়, গন্ধ বার হয়। সিগারেটের প্যাকেটে কি লেখা থাকে উপরে? ক্যান্সারের কারণ। তো ওগুলো তো একটা মানে আপনার ক্ষতি। মনে রাখবেন, ইসলামের যে কোনো বিধান আমাদের কল্যাণের জন্যই দেওয়া হয়েছে, আমাদের লাভের জন্যই দেওয়া হয়েছে প্রত্যেকটা বিধান। অতএব বিড়ি গুটকা এসব যেহেতু ক্ষতিকর বস্তু আপনি দোকানে বিক্রি করে মানুষের ক্ষতি করছেন, মানে আপনি মানুষের ক্ষতি করছেন, তাহলে ক্ষতি করে যেই অর্থ নেবেন এটা হালাল হতে পারে? বলুন পারে? পারে না। তাহলে কি হবে? তাহলে কি হবে? এটা হারাম হবে, হারাম হবে। আপনারা ফতোয়া দিলেন, আমি খালি আপনাদের সাথে শেয়ার হলাম। তাহলে আমরা বুঝতে পেরেছি বিষয়গুলো। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমরাও